আজকে আমরা ডন নরম্যানের একটা অসাধারণ বই দ্য ডিজাইন অফ এভরিডে থিংস নিয়ে কথা বলবো। আর দেখব যখন কোনো সাধারণ জিনিস ব্যবহার করতে গিয়ে আমাদের নিজেদেরকেই বোকা মনে হয়, তখন আসলে দোষটা আমাদের নাই হতে পারে। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে একটা সাধারণ দরজা খুলতে গিয়ে বা ধরুন একটা পানির কল চালাতে গিয়ে একদম বোকা বনে গেছেন? যদি হয়ে থাকে তাহলে বলি এই অনুভূতিটা কিন্তু শুধু একার নয়, আমাদের প্রায় সবারই হয়। আর এর পেছনে একটা বেশ বড় কারণ আছে। আর এই মানুষটিই হলেন বইটির লেখক, ডন নরম্যান। মজার ব্যাপার হলো তিনি নিজেই বলছেন, আমি টানার বদলে দরজা ঠেলে দিই। মানে দরজা নিয়ে তার সমস্যাগুলো এতটাই বিখ্যাত হয়ে গেছে যে এখন এই ধরনের বিভ্রান্তিকর দরজাগুলোকে বলা হয় নরম্যান ডোরস। ভাবা যায় সমস্যাটা এতটাই কমন যে এর একটা নামই হয়ে গেছে। তো চলুন এই নরম্যান ডোর সমস্যাটা নিয়েই কথা বলা যাক। মানে যখন প্রতিদিনের ব্যবহার্য জিনিসগুলোই আমাদের এমনভাবে ডিজাইন করা হয় যে মনে হয় যেন আমরাই কিছু পারি না। নরম্যান একটা দারুণ গল্প বলেন। একবার এক ভদ্রমহিলা একটা ফাইলিং ক্যাবিনেট খোলার চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। উনি খুব লজ্জা পেয়ে বললেন, আমি দুঃখিত, আমি এসব যান্ত্রিক জিনিস একদমই বুঝি না। জানেন নরম্যান কি উত্তর দিয়েছিলেন? তিনি বললেন, না, আপনার ক্ষমা চাওয়ার কিছুই নেই, বরং যান্ত্রিক জিনিসটারই ক্ষমা চাওয়া উচিত। এই একটা কথাতেই কিন্তু পুরো বইয়ের মূল সুরটা বাঁধা আছে। আর সেই মূল ধারণাটা কি? খুব সহজ, দোষটা ব্যবহারকারীর না, দোষটা ডিজাইনের। এই একটা লাইন এই পুরো আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা বারবার এখানেই ফিরে আসব। ওকে, সমস্যাটা তো বুঝলাম, কিন্তু সমাধানটা কি? একটা ভালো ডিজাইন আসলে কিসের ওপর নির্ভর করে? চলুন দুটো খুব জরুরি বিষয় নিয়ে কথা বলি, ডিসকভারেবিলিটি আর আন্ডারস্ট্যান্ডিং। প্রথমটা হলো ডিসকভারেবিলিটি, মানে একটা জিনিস দেখেই যেন বোঝা যায় যে এটা দিয়ে কি করা সম্ভব। একটা ভালো ডিজাইন কিন্তু নিজেই কথা বলে, তাই না? এর জন্য আলাদা করে কোনো ম্যানুয়াল বা নির্দেশিকা পড়ার দরকার পড়ে না। আর দ্বিতীয়টা হলো ফিডব্যাক, মানে আপনি একটা কাজ করলেন আর সাথে সাথেই তার ফলটা জানতে পারলেন। যেমন ধরুন একটা বাটনে চাপ দিলেন আর একটা ক্লিক শব্দ হলো, বা একটা আলো জ্বলে উঠল। এই ফিডব্যাকটা কিন্তু খুব জরুরি, আর এটা হতে হবে সঙ্গে সঙ্গে। একটা গল্প বলি যেটা শুনলে এই দুটো জিনিসের অভাবটা স্পষ্ট বোঝা যাবে। নরম্যান লন্ডনের এক হোটেলে গিয়ে দেখেন সিঙ্কটা নোংরা পানিতে ভর্তি, কিন্তু পানি বের করার কোনো নব বা লিভার কিচ্ছু দেখা যাচ্ছে না। উনি তো চামচ দিয়ে স্টপারটা খোলার চেষ্টা করলেন, কিন্তু হলো না। শেষমেশ বিরক্ত হয়ে ফ্রন্ট ডেস্কে ফোন করতে হলো। আর সমাধানটা কি ছিল শুনবেন? ওই নোংরা পানির ভেতরে হাত দিয়ে স্টপারটাকে আরও নিচের দিকে চাপ দিতে হবে। ভাবুন একবার, কি ভয়ঙ্কর একটা ডিজাইন। আচ্ছা, একটা জিনিস ব্যবহার করার জন্য যে তথ্যের প্রয়োজন হয় সেটা আমরা পাই কোথা থেকে? নরম্যান বলছেন এর দুটো জায়গা আছে, একটা আমাদের মাথায় আর অন্যটা বাইরের জগতে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। মাথার জ্ঞান মানে হলো আমাদের মনে রাখতে হয়, শিখতে হয়, এটা অনেক সময় অদক্ষ হতে পারে। কিন্তু জগতের জ্ঞান মানে হলো তথ্যটা ওই জিনিসটার ডিজাইনের মধ্যেই লুকিয়ে আছে, এটা দৃশ্যমান আর প্রথমবার ব্যবহারের জন্য খুব সহজ। একটা ভালো ডিজাইন কিন্তু সব সময় চেষ্টা করে জগতের জ্ঞানের ওপরই বেশি নির্ভর করতে। এর কিছু খুব সাধারণ কিন্তু দারুণ উদাহরণ আছে। যেমন চুলার নবগুলো যদি বার্নারের মতোই সাজানো থাকে তাহলে কিন্তু আর গুলিয়ে যায় না। বা ধরুন চাবির গায়ে লেবেল লাগানো থাকলে, কিংবা এমন একটা প্লাগ যা শুধু একদিকেই সকেটে ঢোকে। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মাথার ওপর থেকে অনেক চাপ কমিয়ে দেয়। আচ্ছা, যখন কোনো বড়সড় ভুল হয় তখন আমরা সাধারণত কাকে দোষারোপ করি? চলুন এই হিউম্যান এরর বা মানবিক ভুলের ধারণাটা নিয়ে একটু নতুন করে ভাবা যাক। একটা খুব বড় উদাহরণ হল 3 মাইল আইল্যান্ডের পারমাণবিক দুর্ঘটনা। দুর্ঘটনার পর সাথে সাথে অপারেটরদের দায়ী করা হয়েছিল, কিন্তু পরে যখন তদন্ত হলো দেখা গেল যে কন্ট্রোল রুমের ডিজাইনটাই এমন ভয়ঙ্কর আর বিভ্রান্তিকর ছিল যে সেখানে ভুল হওয়াটা ছিল প্রায় নিশ্চিত। মানে আসল দোষটা ছিল ডিজাইনের, অপারেটরদের নয়। তাহলে প্রশ্নটা হলো, যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন দোষটা আসলে কার? আর আমাদের সবার মুখে যে উত্তরটা ঝট করে চলে আসে সেটা হলো
হিউম্যান এরর বা মানুষের ভুল। কিন্তু নরম্যান বলছেন এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। হিউম্যান এরর বলে আমরা আসলে তদন্তটা থামিয়ে দিই। কাউকে দোষ দিয়ে দেওয়াটা হয়তো খুব সোজা, কিন্তু তাতে আসল সমস্যার তো কোনো সমাধান হয় না, তাই না? এর থেকে ভালো উপায় হল রুট কজ অ্যানালাইসিস করা, মানে মানুষের ভুল এটাকে উত্তর না ধরে প্রশ্ন হিসেবে নেওয়া আর জিজ্ঞাসা করা কেন মানুষটা এই ভুলটা করল, ডিজাইনের কোন জিনিসটা বিভ্রান্তিকর ছিল, ফিডব্যাক কি ভুল ছিল। এটাকে সুইস চিজ মডেল দিয়েও বোঝানো যায়। ভাবুন তো, সুইস চিজের অনেকগুলো স্লাইস পরপর রাখা আছে, প্রতিটাতেই ছোট ছোট ফুটো। সাধারণত আলো এক পাশ থেকে আরেক পাশে যেতে পারে না, কিন্তু হঠাৎ করে যদি সব ফুটোগুলো এক লাইনে চলে আসে, তখনই একটা বড় দুর্ঘটনা ঘটে। ডিজাইনের ত্রুটিগুলো ঠিক এমনই। তো এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? আমরা আসলে মানুষদের জন্য ডিজাইন করার একটা নতুন দৃষ্টিভঙ্গি পেলাম। কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করতে না পারাটা কিন্তু আমাদের ব্যক্তিগত ব্যর্থতা না, এটা আসলে ডিজাইনারের জন্য একটা শেখার সুযোগ। ব্যবহারকারী যখনই কোনো সমস্যায় পড়ছেন, তিনি আসলে ডিজাইনটাকে আরও ভালো করার একটা পথ দেখিয়ে দিচ্ছেন। আর ডন নরম্যানের এই কথাটাতেই পুরো ব্যাপারটার সারমর্ম লুকিয়ে আছে। তিনি বলছেন, মানুষ যখন আপনার প্রোডাক্ট ঠিকমতো ব্যবহার করতে পারে না, তখন তাদের দোষ দেবেন না, বরং তাদের সমস্যাগুলোকে একটা সংকেত হিসেবে দেখুন, যেখানে আপনার ডিজাইনটা আরও ভালো হতে পারে। তাহলে পরের বার যখন কোনো একটা জিনিস ব্যবহার করতে গিয়ে আপনার বিরক্তি লাগবে, তখন নিজেকে একবার জিজ্ঞেস করবেন, দোষটা কার, আমার নাকি ডিজাইনের? এই ছোট্ট একটা প্রশ্নই কিন্তু আমাদের চারপাশের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি বদলে দিতে পারে।